বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন ভারতীয় সেনাপ্রধান। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী এবং উভয় দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। শনিবার 8 মার্চ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের অনুষ্ঠান ইন্ডিয়া টুডে কনক্লেভে একথা বলেন। খবর এনডিটিভির। জেনারেল দ্বিবেদী ভারতীয় সেনাবাহিনীর ভবিষ্যৎ প্রস্তুতি ও চলমান সংঘাত থেকে অর্জিত অভিজ্ঞতা, বাংলাদেশ পরিস্থিতি ও নিয়ন্ত্রণ রেখা এলওসি নিয়ে বিস্তৃত আলোচনা করেন। পাকিস্তান বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমার দৃষ্টিতে যেহেতু আমি বলেছি যে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু একটি নির্দিষ্ট দেশ, সে দেশ যদি আমার কোনো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাহলে উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক, কারণ আমার প্রধান উদ্বেগ হলো সেই দেশের মাধ্যমে সন্ত্রাসবাদের পথ ব্যবহার করা হতে পারে। বাংলাদেশ ভারত প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক পরিবর্তিত হতে পারে, তাই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া এখন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তিনি আরও বলেন, আমি যতদূর জানি তাতে আমি স্পষ্টভাবে বলতে পারি যে বর্তমানে দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা নিয়মিত তথ্য আদান প্রদান করি যাতে কোনো ভুল বোঝাবুঝির সুযোগ না থাকে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান চীন সম্পর্কে কিভাবে দেখে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের স্পষ্টভাবে বুঝতে হবে যে দুই দেশের মধ্যে উচ্চমাত্রার সহযোগিতা রয়েছে যা আমাদের মেনে নেওয়া উচিত। ভার্চুয়াল ক্ষেত্রে এটি প্রায় 100%, আর বাস্তব ক্ষেত্রে পাকিস্তানের অধিকাংশ সামরিক সরঞ্জাম চীনের তৈরি। অতএব সহযোগিতার এই পরিস্থিতি আমাদের সামনে বিদ্যমান। এর অর্থ আমাদের দৃষ্টিতে দ্বিমুখী হুমকির বাস্তবতা। তবে ভারতীয় সেনাপ্রধান প্রতিবেশীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শান্তি বজায় রাখার পক্ষে মত দেন এবং পাকিস্তানের প্রতি সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু থেকে একটি স্থিতিশীল রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান। তিনি বলেন, আমি সবসময় বলি আমরা সবসময় প্রস্তুত, তবে আমরা দৃঢ় থাকব, তবে আক্রমণাত্মক হব কেবল তখনই যখন আমাদের বাধ্য করা হবে।